নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কর্মোলজি। আজ আমি তোমাদের সাথে লাইফ সায়েন্সের ১ নম্বর মক টেস্টটা আলোচনা করব। দেখো, তোমাদের জেএনএম এন্ট্রান্স এক্সাম 2021 এর ফুল মার্কস কিন্তু 65। এই 65 মার্কসের মধ্যে কিন্তু তোমাদের 25 নাম্বারের লাইফ সায়েন্স কোয়েশ্চেন থাকবে। এই লাইফ সায়েন্স মক টেস্টেও কিন্তু তোমাদের 25টা প্রশ্ন আছে। আমি তোমাদের এই 25টা লাইফ সায়েন্সের প্রশ্ন আজ আলোচনা করে দিচ্ছি। আমি তোমাদের যে 65 নাম্বারের মক টেস্টটা নিয়েছিলাম তার সলভ ভিডিওটা কিন্তু অনেক আগেই আপলোড করে দিয়েছি। তাই তোমরা যদি সেই মক টেস্টের সলভ ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু সেই ভিডিওটা তোমরা দেখে নাও। আর তোমরা যারা ভবিষ্যতে মক টেস্ট দিতে চাইছো তারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের নাম হলো কর্মোলজি গ্রুপ। আমি গ্রুপের লিঙ্কটা তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তবুও যদি তোমাদের জয়েন হতে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা টেলিগ্রামের সার্চ বারে গিয়ে সার্চ করবে কর্মোলজি গ্রুপ। কর্মোলজিটাও ক্যাপিটাল এবং গ্রুপটাও ক্যাপিটাল। তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, যৌগকলার অন্তর্গত নিম্নলিখিত কোন কোষ অ্যান্টিবডি গঠন করে? প্লাজমা কোষ, ম্যাক্রোফাজ, মাস্ট কোষ, রেটিকুলার কোষ। এটা কিন্তু একটা ইনফরমেটিভ টাইপ প্রশ্ন। সঠিক উত্তরটা তোমরা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে করে জানাবে। পরেরটা দেখো, স্তন গ্রন্থি হলো পরিবর্তিত অন্তঃক্ষরা গ্রন্থি, ঘর্ম গ্রন্থি, তৈল গ্রন্থি, লসিকা গ্রন্থি। সঠিক উত্তর হবে স্তন গ্রন্থি হলো পরিবর্তিত ঘর্ম গ্রন্থি। দেখো, অনেক ক্ষেত্রে কিন্তু এমনটা হয়েই থাকে যে একটা প্রশ্নের একাধিক উত্তর তোমাদের চোখের সামনে চলে আসে। তখন সেক্ষেত্রে তোমাদের কিন্তু চেষ্টা করতে হবে অপশানগুলোর ওপর জোর দেওয়া। অপশানগুলোর মধ্যে থেকে যেটা নিয়ারেস্ট সঠিক হবে সেটাকেই কিন্তু তোমাদের বেছে নিতে হবে। পরের প্রশ্ন দেখো, রক্তের প্রকৃতি হলো আম্লিক, ক্ষারীয়, নিষ্ক্রিয়, যে কোনো প্রকৃতির। সঠিক উত্তর হবে রক্তের প্রকৃতি হলো ক্ষারীয়। পরেরটা দেখো, মানব রক্তের অক্সিজেন বাহক হলো মিথেমোগ্লোবিন, হিমোসায়ানিন, হিমোগ্লোবিন, এফি। এফি মানে হলো লোহা। এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা আমাকে জানাবে। তোমরা আমাকে আরও একটা জিনিস জানাবে, সেটা হলো হিমোসায়ানিনের মধ্যে যে খনিজ উপাদানটা থাকে তার নাম কি? পরেরটা দেখো, কোন ভিটামিন ফ্যাটে দ্রবীভূত হয়? দেখো, এই প্রশ্নটা কিন্তু আমি তোমাদের যে 1 নম্বর মক টেস্টটা নিয়েছিলাম 65 মার্কসে সেখানেও কিন্তু দিয়েছিলাম। এই প্রশ্ন কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইয়োর জেএনএম এন্ট্রান্স এক্সাম 2021। তার সঙ্গে এটাও জানা জরুরি যে কোন কোন ভিটামিনগুলো জলে দ্রবীভূত হয়। এর ভিডিওটা কিন্তু আমি তোমাদের আগেই বানিয়ে দিয়েছিলাম যখন আমি তোমাদের ভিটামিন চ্যাপ্টারটা করিয়েছিলাম। তাই এই প্রশ্নের উত্তরটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে করে জানিও। আর জানিও জলে দ্রবীভূত ভিটামিনগুলো কী কী। পরের প্রশ্ন দেখো, ক্লোরোফিল অণুতে কোন খনিজ পদার্থ পাওয়া যায়? এফি। এফি মানে হলো লোহা। সিউ। সিউ মানে হলো কপার বা তামা। এমজি। এমজি মানে ম্যাগনেসিয়াম। এমএন মানে হলো ম্যাঙ্গানিজ। এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে করে জানিও। পরেরটা দেখো, লজ্জাবতী পাতার চলন কী প্রকার চলন? নিকটিন্যাস্টি, হাইপোন্যাস্টি, সিসমোন্যাস্টি, কেমোন্যাস্টি। সঠিক উত্তর হবে লজ্জাবতী পাতার চলন হলো সিসমোন্যাস্টি প্রকৃতির চলন। পরের প্রশ্ন দেখা যাক, নিচের কোন হরমোনটি লোকাল হরমোন? গ্যাস্ট্রিন, হিস্টামিন, ব্র্যাডিকাইনিন, অক্সিটোসিন। সঠিক উত্তর হবে নিচের গ্যাস্ট্রিন হরমোনটা কিন্তু লোকাল হরমোন। এখন এই যে চারটে তোমাদের অপশান আমি দিলাম, গ্যাস্ট্রিন, হিস্টামিন, ব্র্যাডিকাইনিন আর অক্সিটোসিন, এর মধ্যে থেকে হিস্টামিন যেটা আছে তার ক্ষরণস্থল কোনটা? তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নের উত্তরটা আমাকে কমেন্টে করে জানিও। পরেরটা দেখো, কার চামড়ার নিচে পুরু ব্লাবারের স্তর থাকে? কচ্ছপের, সাপের, তিমির, ব্যাঙের। দেখো, এই প্রশ্নটাও কিন্তু আমি তোমাদের যে 65 মার্কসের মক টেস্টটা নিয়েছিলাম সেখানে কিন্তু দিয়েছিলাম। তোমরা অনেকেই সঠিক করেছো, আবার অনেকেই করেছো ব্যাঙ, কিন্তু সঠিক উত্তরটা হবে তিমি। দেখো, ব্লাবারের স্তর এটা কিন্তু আর কিছুই নয়, এটা একটা মোটা ফ্যাটের আস্তরণ যেটা তিমির চামড়ার নিচে থাকে। পরেরটা দেখো, ভাইরোলজির জনক কে? আয়নাভাস্কি, বেইজিরিঙ্ক, এডওয়ার্ড জেনার, লুই পাস্তুর। সঠিক উত্তর হবে বেইজিরিঙ্ক।
দেখো এই ক্ষেত্রে তোমরা কিন্তু অনেক সময় কনফিউজড হয়ে যেতে পারো, অনেকে করে দিতে পারো যে এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার কিন্তু ভাইরোলজির জনক নন, এডওয়ার্ড জেনার কিন্তু টিকাকরণের জনক বা টিকার জনক। পরেরটা দেখো, পিনোসাইটোসিস পদ্ধতিতে গৃহীত হয় কঠিন খাদ্য, তরল খাদ্য, কঠিন ও তরল খাদ্য, অর্ধ তরল খাদ্য। সঠিক উত্তর হবে পিনোসাইটোসিস পদ্ধতিতে গৃহীত হয় তরল খাদ্য। পরের প্রশ্ন দেখা যাক। এই প্রশ্নটাও কিন্তু তোমাদের 65-এর যে মক টেস্ট আমি নিয়েছিলাম তার মধ্যে ছিল, তাই এই প্রশ্নের উত্তরটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে করে জানিও। দেখা যাক প্রশ্নটা কি। উদ্ভিদের কাক্ষিক মুকুল বা বুলবিলের দ্বারা জনন কোন ধরনের? যৌন জনন, অঙ্গজ জনন, অযৌন জনন, কোনোটিই নয়। সঠিক উত্তরটা তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে করে জানিও। পরেরটা দেখো, একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের জিনোটাইপ কি হবে? টি স্মল টি, স্মল টি স্মল টি, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি অ্যান্ড স্মল টি স্মল টি। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বড় টি বড় টি। দেখো পরেরটা, হার্বেরিয়াম হলো মৃত উদ্ভিদকে শুষ্ক করে এক স্থানে রাখা, জীবিত উদ্ভিদকে একত্রিত করা, মৃত উদ্ভিদকে আর্দ্র ঘরে রাখা, জীবন্ত উদ্ভিদকে কাঁচের ঘরে রাখা। হার্বেরিয়াম ব্যাপারটা তোমরা অনেকেই হয়তো জানো। হার্বেরিয়াম হলো তোমাকে কিছু উদ্ভিদ সঞ্চয় করতে হয় বা উদ্ভিদের নমুনা কালেক্ট করতে হয় এবং সেগুলোকে শুকনো করে সংরক্ষণ করতে হয়। তাহলে এই চারটের মধ্যে সঠিক উত্তরটা কী হবে? সঠিক উত্তরটা হবে মৃত উদ্ভিদকে শুষ্ক করে এক স্থানে রাখা। পরেরটা দেখো, ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হওয়ার কারণ কি? বাষ্পমোচনের হার বৃদ্ধির জন্য, সালোক সংশ্লেষ বৃদ্ধির জন্য, বাষ্পমোচন হার হ্রাসের জন্য, শ্বাসকার্য বন্ধ করার জন্য। সঠিক উত্তর হবে বাষ্পমোচন হার হ্রাসের জন্য। পরেরটা দেখো, হাইপারট্রফির ফলে উদ্ভিদের কোন লক্ষণটি দেখা যায়? উদ্ভিদ অঙ্গের অস্বাভাবিক বৃদ্ধি, উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হওয়া, উদ্ভিদ কলার পচন, উদ্ভিদের বৃদ্ধি সম্পূর্ণ বন্ধ হওয়া। সঠিক উত্তরটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্টে করে জানিও। তোমাদের যদি প্রশ্নগুলোর উত্তর না জানা থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই, আমি তোমাদের পরের ভিডিওতে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আলোচনা করে দেব। পরের প্রশ্ন দেখো, কোষ পর্দার অন্তর্গত যে লিপিড জাতীয় পদার্থ সবচেয়ে বেশি থাকে সেটি হলো ফসফোলিপিড, স্টেরয়েড, কোলেস্টেরল, কিউটিন। সঠিক উত্তর হবে ফসফোলিপিড। পরের প্রশ্ন দেখো, বলছে কোনটি কিডনির কাজ নয়? আলট্রাফিকেশন, টিউবুলার রিঅ্যাবজর্পশন, টিউবুলার সিক্রেশন, ফ্যাগোসাইটোসিস। প্রশ্নটা কিন্তু তোমরা ভালো করে পড়ে নাও। অনেক ক্ষেত্রে কিন্তু তোমরা প্রশ্নটা পড়ছো কিন্তু উত্তরটা করে দেবে কোনটি কিডনির কাজ। তাই এমন ভুল যাতে না ঘটে সেটা কিন্তু দেখা জরুরি, কারণ তোমাদের যে 65-এর এন্ট্রান্স এক্সামটা হবে সেখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। সঠিক উত্তর হবে ফ্যাগোসাইটোসিস। পরেরটা দেখো, নারকেলের পুষ্পবিন্যাসটি হলো অনিয়ত, উদম্বুর বিন্যাস, সায়াথিয়াম, চমসা মঞ্জরি। সঠিক উত্তর হবে চমসা মঞ্জরি। চমসা মঞ্জরি বা যাকে ইংরাজিতে বলা হয় স্প্যাডিক্স। তোমরা এও জেনে রাখো কচুর পুষ্পবিন্যাসটিও কিন্তু চমসা মঞ্জরি বা স্প্যাডিক্সের অন্তর্গত। পরেরটা দেখো, বিধি নিষেধিত উপাদান বা অ্যান্টিবায়োটিক সংশ্লেষিত হয় সমস্ত ইউক্যারিওটিক কোষে, কেবলমাত্র ইস্টে ও ব্যাকটেরিয়াতে, শুধুমাত্র ব্যাকটেরিয়াতে, সব কোষে। সঠিক উত্তর হবে কেবলমাত্র ইস্টে ও ব্যাকটেরিয়াতে। পরেরটা দেখো, উদ্ভিদের যে গ্রাহক আলোক পর্যায়কাল নির্ণয় করে তা হলো সংজ্ঞাবহ কোষ, সংজ্ঞাবহ অনুপ্রত্যঙ্গ, প্রোটিন অণু, কে এর অতিমাত্রা। কে এর অতিমাত্রা অর্থাৎ পটাশিয়ামের অতিমাত্রা। সঠিক উত্তর হবে কে এর অতিমাত্রা অর্থাৎ পটাশিয়ামের অতিমাত্রা। পরেরটা দেখো, মানুষের খাদ্য পরিপাক শুরু হয় কোথায়? মুখগহ্বর, পাকস্থলী, গ্রাসনালী, জেজুনাম। এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে করে জানাবে। পরেরটা দেখো, বেশি উচ্চতায় শ্বসন হার কমে যায়, স্থির থাকে, বেড়ে যায়, থেমে যায়। সঠিক উত্তর হবে বেশি উষ্ণতায় শ্বসন হার বেড়ে যায়। পরেরটা দেখো, দ্বিতীয় হৃদধ্বনি হয় অলিন্দ নিলয় কপাটিকা বন্ধের জন্য, নিলয় উদ্গত মহাধমনীর কপাটিকাগুলি বন্ধের জন্য, কপাটিকার ত্রুটির জন্য, পেরিকার্ডিয়ামের জন্য। সঠিক উত্তরটা তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে।
এই প্রশ্নটা কিন্তু সংবহন থেকে একটা ভীষণ ইনফরমেটিভ। পরেরটা দেখো, নিচের কোনটি মুখ্য জনন অঙ্গ? যোনি, ফ্যালোপিয়ান নালী, জরায়ু, ডিম্বাশয়। সঠিক উত্তর হবে ডিম্বাশয়। ডিম্বাশয় কিন্তু একটি মুখ্য জনন অঙ্গ। এটাই ছিল তোমাদের 25টা প্রশ্নের মক টেস্টের শেষ প্রশ্ন। আমি তোমাদের 65 নম্বরের প্রথম মক টেস্টটা নিয়েছি এবং ভবিষ্যতেও তোমাদের বিভিন্ন মক টেস্টগুলো নিয়ে আলোচনা করব এবং তোমাদের দ্বিতীয় মক টেস্টের তারিখটা আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেবো। তাই তোমরা যদি ভবিষ্যতের মক টেস্টগুলো দিতে চাও অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হও। সেখানে তোমরা শুধুমাত্র মক টেস্টের ব্যাপার নয়, তোমরা নিজেদের সমস্যার কথাগুলোও জানাতে পারবে। সেখানে তোমাদের সমস্যাগুলো চেষ্টা করবো আমি সমাধান করে দেওয়ার। আর এই চ্যানেলে আমি তোমাদের জন্য বিভিন্ন সরকারি কোর্সের খবর, সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষার বিজ্ঞপ্তি এবং সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির বিভিন্ন তথ্য সম্পর্কে আলোচনা করে থাকি। তাই তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনে গিয়ে অল নোটিফিকেশানটা অন করে নাও, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু সরাসরি চলে যাবে তোমার কাছে। তাহলে দেখা হবে পরের ভিডিওয়।